আর এবার তাজপুরের ছবি দেখব। সেখানে হকার উচ্ছেদে গন্ডগোল, ফরেস্ট অফিসারকে রীতিমতো হুঁশিয়ারি দিলেন মন্ত্রী অখিল গিরি। বন দফতরের জমিতে দোকান তৈরিতে বাধা দিলে এই অশান্তি। আপনি সবাইকে নিয়ে চলুন, বেশি দিন থাকতে পারবেন না। আপনার আয়ু 7 দিন 10 দিন। আমি আপনাকে বলছি যে বিট অফিসার আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি। আমার জানি বিট অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের। আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভায়। আপনি আমাকে চিনেন না, আমি ওই সমুদ্রে ওসব কথা বলবেন না আপনি আমাকে। আপনি সবাইকে কথা বলবো সুজিত আমাদের প্রতিনিধির সঙ্গে। সুজিত, এর আগেও আমরা দেখেছি যে অখিল গিরি তিনি এমন কিছু মন্তব্য করেছেন, বিতর্কের জন্ম দিয়েছেন। রাষ্ট্রপতিকে নিয়েও মন্তব্য করেছিলেন, রাজ্যপালকে নিয়েও মন্তব্য করেছিলেন। এবার আবার এইরকম একটা মন্তব্য, তিনি একজন দায়িত্বশীল একজন মন্ত্রী, তিনি একজন বিধায়ক, এই ধরনের হুমকি তিনি দিতে পারেন, তার এখতিয়ারের মধ্যে পড়ে। আর একই সঙ্গে কেন তিনি এরকম কথা বললেন, মেজাজ হারালেন? মিমি দেখো, তুমি কি বলেছো, বারবার বিতর্কে তিনি কিন্তু জড়িয়ে পড়েন এবং আজকে যেটা হলো বলা যায় অখিল গিরির সৌজন্যে তার বিধানসভা এলাকায় তাজপুরে তুলকালাম কাণ্ড। এবং সেই তুলকালাম কাণ্ড কিভাবে ঘটলো না, আজকে হকার উচ্ছেদের বিষয় ছিল, দোকান বসানোর বিষয় ছিল এবং সেই বিষয় নিয়ে অখিল গিরিকে দেখা গেল মেজাজ হারাতে, সমুদ্র তীরে দাঁড়িয়ে মেজাজ হারালেন এবং মহিলা আধিকারিককে তিনি রীতিমতো হুমকি হুঁশিয়ারি দিলেন। ট্রান্সফার করে দেবেন এমন কথাও যেমন বলেছেন, তেমন তিনি সমুদ্রে ঠেলে ফেলে দেবেন এমন বলেছেন বলেও অভিযোগ করছেন ওই মহিলা আধিকারিক। এবং তার যে অভিযোগ রীতিমতো বলা যায় যে সামনে আসার পর থেকে বিতর্ক শুরু হয়েছে। মিমি, গোটা ঘটনা নিয়ে কিন্তু রাজনৈতিক চাপানুতো যেমন শুরু হয়েছে, তেমন অখিল গিরিকে কিন্তু সকলের সমালোচনার মুখে পড়তে হচ্ছে। এবং কেন পড়তে হলো, তাজপুরে যখন অস্থায়ী 20টি দোকানকে তিনি বসাতে গেছিলেন, বন দপ্তর বাধা দিলে তখনই তাকে দেখা যায় উত্তেজিত হয়ে রীতিমতো ভৎসনা, হুমকি, হুঁশিয়ারি দিতে কাকে না কাশির যিনি বন আধিকারিক ছিলেন এবং তিনি যে রেঞ্জ অফিসার তিনি গেছিলেন, তিনি তার সঙ্গে কথা বলছিলেন, তখনই দেখা যায় তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। শুধু তর্কাতর্কিতে জড়িয়ে পড়া নয়, হুঁশিয়ারির সঙ্গে হুমকি দিতে থাকেন 7 দিনের মধ্যে বদলি করে দেওয়া, এমন কথা তিনি বলছেন, যিনি কিনা তৃণমূলের একজন বর্ষীয় নেতা, স্থানীয় বিধায়ক রামনগরে, এবং তিনি আবার মন্ত্রী, কারামন্ত্রী হুমকি দিচ্ছেন। এই ছবি যখন নিউজ 18 বাংলায় দেখানো হয়, তারপর থেকে দেখছি যে রীতিমতো ভৎসনা। আমরা যোগাযোগ করেছিলাম, তখনই দেখা গেল সুর অনেকটা নরম করে ফেলেছেন, কারণ খবর দেখানোর পর যখন বিতর্ক ফোন আসতে শুরু করেছে, তারপর থেকে অখিল গিরি দেখছি নিজের হয়ে একটু সাফাই দেওয়ার চেষ্টা করছেন। সাফাই দেওয়ার চেষ্টা করলে কি হবে, কারণ এই যে এখনকার সোশ্যাল মিডিয়ার যুগ, ভিডিও প্রকাশ্যে চলে এসেছে এবং সেই ভিডিও দেখার পর থেকে কিন্তু রীতিমতো সমালোচনা ঝড়ও উঠেছে, ঘরে বাইরে সমালোচনা, এবং সব মিলিয়ে গোটা ঘটনাটি নিয়ে শুধু পূর্ব মেদিনীপুর নয়, রাজ্য জুড়ে সমালোচনা শুরু হয়েছে। আমরা কথা বলেছিলাম এই কাঁথির রেঞ্জ অফিসার মৌমিতা সাউ, যাকে এরকম হুমকি দিয়েছেন অখিল গিরি। মৌমিতা সাউয়ের বক্তব্য শোনাবো, আর সেই সঙ্গে অখিল গিরি তিনি নিজেও সাফাই দিয়েছেন যে এরকম একজন কর্তব্যরত সরকারি কর্মীকে তিনি যে মন্তব্য করেছেন, যেভাবে কথা বলেছেন, তারপরে তার সাফাই। পরপর দুটো বক্তব্য শুনুন। আপনার আয়ু 7 দিন 10 দিন। আমি আপনাকে বলছি যে বিট অফিসার আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি। আমার জানি বিট অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের। আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভায়। আপনি আমাকে চিনেন না, আমি ওই সমুদ্রে ওসব কথা বলবেন না আপনি আমাকে। ওদেরকে 2বার নোটিশ দেওয়া হয়েছে, তাও ওরা সরেনি। এবার না সরতে গেলে কি হলো যে সমুদ্রের ঢেউতে ভেসে গেছে দোকানগুলো। নোটিশ পাওয়ার সত্ত্বেও ওরা আবার পিছনে এসেছে, আর মন্ত্রী তাকে সাপোর্ট করছে, অখিল গিরি তাকে সাপোর্ট করছে যে করুন, আমি দাঁড়িয়ে হয়ে করাবো, ঠিক আছে। আর আমাকে বলছে যে তোমাকে 7 দিনে ট্রান্সফার করাবো, এই জায়গাটা তোমার নেই। আমি বলি আমার নেই জায়গা, কিন্তু এটা তো ফরেস্ট ল্যান্ড হচ্ছে। আর আমাকে বলছে আপনি মাথা নিচু করে কথা বলবেন আমার সাথে, আপনাকে ছুঁড়ে সমুদ্রে ফেলে দেবো, ঠিক আছে, আপনাকে পেটাবো, বিধানসভায় তুলবো, আপনাকে 7 দিনের মধ্যে ট্রান্সফার করবো, এইগুলো বলছে, মন্ত্রী বলছে। তার ফরেস্টের লোক নিয়ে রাতের অন্ধকারে করাত দিয়ে কেটে, বাঁশ কাঠ কেটে একবারে গরিব মানুষের দোকান একবারে বিছিয়ে দিয়েছে রাস্তায়। সেটা আমি প্রতিবাদ করেছিলাম গিয়ে, যে আমি বলেছি এদেরকে বসতে দিতে হবে। ও বলেছে ফরেস্টের জায়গা। আমরা গরিব মানুষের দোকানটা কেন উঠে যাবে? কাল ডিএফও, আজকে আপনি আছেন, কালকে আপনি সরকারি চাকরি করেন, বদলি হয়ে যেতে পারেন।
কিন্তু এখানকার গ্রামের লোকেরা সবসময় এখানে থাকবে। সমুদ্রের ধারে দাঁড়িয়ে কথা হচ্ছিল, ঠেলাঠেলি হচ্ছিল, এই যে বললাম ঠেলাঠেলি হচ্ছে, আপনি সমুদ্রে পড়ে যেতে পারেন, কি করবো এখন?